সুস্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার ভিতরে কিভাবে ওয়াল কাটিং করা হয়েছে সেটাই দেখাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমরা ঘরে প্রথমে ঢুকলাম। তো এটা ফার্স্ট ফ্লোর। তো এই ফার্স্ট ফ্লোরের মধ্যে প্রথমে 12 মডেল এটা সিঁড়িতে লাইটের জন্য বসানো হয়েছে এবং এখানে সিঁড়িতে লাইট কাটিং এর জন্য কাটিং হয়ে গেছে, কোনো বক্সগুলো বসানো হয়নি। তো ছোট ছোট সেই স্পট লাইট বসানো হবে, তো অনেকগুলোই। তো এর উপরে সিঁড়ির উপরে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে, এখান থেকে কিছু লাইট দেওয়া হবে এবং উপর দিকে যেটা দুটো লাইন গেছে, তো এখানে একটা সিলিং এ লাইট বসানো আছে এবং অপর প্রান্তে একটা সুইচ বোর্ড বসানো হয়েছে। তো এটা এখানেও দুটো স্পট লাইটের মতো বসানো হবে সিঁড়িতে এবং ওই ধারে উপরে দুটো সিলিং লাইট আছে এবং একটা সামান্য লাইট জ্বলবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে 2A লাইটটা এখানে বসানো হবে তো সিঁড়ির মাথাতে। তো সিঁড়িতে নামার পরে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং এ আমরা প্রবেশ করেছি। তো ডাইনিং এ আমাদের 12 মডেল বস, একটা দুটো তিনটে বসানো আছে এবং এদিকে একটা টিভির জন্য বসানো আছে, উপরে একটা টিভিটা থাকবে এবং নিচে সুইচ থাকবে এবং একটা বেসিন বসানো হবে। তো সেখানে অ্যাকোয়ার্ড লাগানো হবে এবং এটা যেটা দেখতে পাচ্ছেন ওটা সাইডে একটা বাথরুম ঘর এবং সাইডে একটা রুম। এই রুমও ফিটিং হয়ে গেছে। তো এই রুমের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে 12 মডেলের বক্স বসিয়েছি এবং একটা ফুড লাইট আছে নিচে এবং উপরে জংশন। এবং এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা টিভির জন্য বক্স করা হয়েছে এবং লাইট থাকবে এবং মিডলটায় আমাদের একটা লাইট থাকবে এবং সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে এসির পয়েন্টের জন্য করা হয়েছে। তো এখানে আমাদের 8 মডিউলার বক্স বসানো হয়েছে, 6 মডিউলারের জন্য এবং 2 মডিউলার এসির জন্য। তো নেক্সট রুম আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে যেটা যাচ্ছে, তো এটা সেম মডেল করা আছে, মানে সেম ফাংশন করা আছে। তো 12 মডেলের বক্স এবং একটা ফটো লাইট এবং উপরে জংশন এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা লাইট আছে আর ওই কর্নারে যেটা আছে সেটা হচ্ছে এসির পয়েন্টের জন্য। তো এবং 8 মডিউলার বক্স এখানেও লাগিয়েছি এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কিচেন রুম। তো কিচেন রুমের জন্য আমাদের দুটো বক্স বসিয়েছি, এটা হচ্ছে কিচেনের মিক্সি এবং ইন্ডাকশন চালানোর জন্য এবং এটা হচ্ছে মেন বোর্ড এমসি লাইটের জন্য কিচেন রুমের। এবং এখানে কানেক্ট হয়নি এখনো, একটু বাকি আছে কাজটা। এই ধারে একটা লাইট থাকবে এবং এই ধারে একটা এক্সস্ট ফ্যান এবং একটা রুল লাইট থাকার প্রোগ্রাম আছে। তো নেক্সট রুম আমরা দেখতে পাচ্ছি, তো এটা নেক্সট রুম আছে। আমাদের সব রুমগুলোই প্রায় সমান, তো সেম ফাংশন করা আছে সব রুমে। 12 মডেলের বক্স এবং একটা ফটো লাইট এবং উপরে দেখতে পাচ্ছেন জংশন এবং এই ধারে যেটা দিয়েছি 8 মডেলের বক্স দিয়েছি, এসির জন্য একটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওখানে লাইট থাকবে না, ওটা এসি থাকবে। এবং এই ধারে যেটা দেখতে পাচ্ছি টিভির জন্য বক্স করা হয়েছে এবং এটার দুটো লাইট থাকবে, একটা লাইট এবং একটা জিরো বাল্ব থাকবে। তো নেক্সট দেখতে পাচ্ছি আমরা এটা একটা রুম আছে, এটা হচ্ছে ব্যালকনি সাইডের রুম, যেটা আমরা সামনের দিকে দেখলাম সেই সামনের দিকের রুম। এটা এখানে একটা এসি থাকবে এবং এখানে 8 মডেলের বক্স বসিয়েছি বেড সুইচের দিকে এবং এই ধার থেকে যেটা লাইট থাকবে এবং যেটা লাল লাল কালার পাইপ দেখতে পাচ্ছেন এটা ড্রপ হয়েছে ব্যালকনির দিকে। তো ব্যালকনির দিকে একটা 12 মডেলের বক্স বসানো আছে এবং এখানেও একটা 12 মডেলের বক্স এবং ফুড লাইট এবং উপরে জংশন দেওয়া আছে। তো এখানে লাইট বললামই, তো আমরা দেখাচ্ছি ব্যালকনির ভিতরে কিভাবে করা হয়েছে। তো ব্যালকনি যখন করা হয়েছিল তখন আমাদের ছাদে কোনো বাটি বসানো হয়নি, পরিকল্পনা থাকেনি। তো এখন কাস্টমার বলছে লাগাতে হবে, তো তার জন্য ঝিরি কেটে লাগাতে হবে ঢালাইয়ের মধ্যে সামান্য সরু পাইপ দিয়ে। এবং দুটো কেস আছে, দুটো কেসের জন্য দুটো 12 মডিউলার বক্স বসিয়েছি। তো এখানেও সেমভাবে কেটে লাগাতে হবে, তো একটু চাপের আছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন এই ব্যালকনি থেকে ঢোকার সময়তে যে আমাদের একটু পেস পাচ্ছি দরজার সাইডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাথরুমের জন্য একটা 2A সুইচ লাগিয়েছি, এদের থেকে একটা 2 মডিউলার লাগিয়েছি তার জন্য। এবং ভিতরে একটা লাগাবো ওখানে ওই ধারে যেটা হবে গিজার এবং এক্সস্ট ফ্যান থাকবে। তো আর এই ধারে এখন আমাদের সেটিং করা হয়নি বোর্ডটা, তো এখানে একটা বোর্ড বসানো হবে মেন বোর্ডটা। আর এদিকে 2 এর জন্য দুদিকে থেকে লাইটটা অপারেট করার জন্য শুধুমাত্র। তো ডাইনিং এ আমাদের দেখতে পাচ্ছেন 6টা সিলিং এ লাইট লাগানো আছে, মোট 6টা লাগানো আছে এবং ওই ধারে লাগানো আছে 2টো আর এখানে মিডলে আছে একটা আর ওই ধারে আছে মোট 4টে। তো আর এদিকে যে পেজটা একটু ফাঁকা রয়েছে, তো ওখানে একটা লাইট থাকবে এবং যেটা ড্রপ হয়েছে নিচে থেকে সেটা এখানে একটা ফ্রিজের জন্য পয়েন্ট করা হয়েছে, যদি ভবিষ্যতে কোনো বসায় তো ফ্রিজ বসানো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।